আমাদের নিত্য নতুন সব গল্প পেতে মেহেদি স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল বাজিয়ে রাখুন। সেদিনের পর থেকে একাধিকবার দেখা হলো ভাইয়ের বন্ধু নামক মানুষটির সাথে। ইয়াসির আগে কখনোই তাদের বাড়ি আসেনি, সেদিনই প্রথম এসেছিল। জোহান বাসাতে বন্ধু বান্ধব কখনোই আনেনি, তাই ইয়াসিরকে চেনার কোনো উপায় ছিল না। জুহি চঞ্চল, সেটি চট করেই বোঝা যায়। মেয়েটি আজকাল ইয়াসিরের জীবনে ফুল হয়ে ঝরতে চায়, তবে ইয়াসির সেই সুযোগটি দিচ্ছে না, কোনোভাবেই প্রশ্রয় দিচ্ছে না সে। জুহি একরাশ মন খারাপ নিয়ে মাঝ রাস্তায় দাঁড়িয়ে। এ পথ দিয়ে যাবে ইয়াসির, সে ঠাঁই দাঁড়িয়ে রইল। 1 মিনিট 2 মিনিট করে পাক্কা 30 মিনিট দাঁড়িয়ে রইল সে। ইয়াসির মেয়েটিকে দেখতে পেয়ে বাইক থামাতে বাধ্য হলো। কিছুটা ধমকের সুরে বলল, এখানে কেন? আপনি আমায় ইগনোর কেন করেন? সেটি নিশ্চয়ই তোমার বোঝার কথা। বুঝি, তবে নিজের খামতিটুকু নজরে আসছে না। ইয়াসির জবাব দেয় না, তার বিষণ্ণ মনে কারোর জন্য অনুভূতি জাগে না। জুহিকে ফেলে রেখেই সে চলে যায়। দিনকে দিন জুহির অবস্থা খারাপ হতে থাকে। রাতের আঁধারে চিৎকারহীন কাঁদে। কি আশ্চর্য সে কান্না! ওর এই বিষণ্ণতা কারোর নজরে আসার কথা না। তবে একদিন চট করেই বোনের ঘরে শয়ে শয়ে চিঠি পেয়ে গেল জোহান। সে ভীষণ অবাক তখন। জুহি সেদিন ফিরল একটু রাত করেই। জোহান অপেক্ষা করছিল বোনের জন্য। কলিং বাজতেই দরজা খুলে দিল। জুহির চোখ মুখ কালো হয়ে আছে, হাসার চেষ্টা করলো। তবে বোনের বিষণ্ণতা স্পষ্ট দেখল জোহান। অথচ এতদিন মেয়েটির অবস্থা একটুও বুঝেনি সে। তার পরের দিনগুলো অনেকটা হেলায় যেতে লাগলো। জুহি নির্জীবনে পিছিয়ে যাচ্ছে। মেয়েটির অবস্থা দিনকে দিন খারাপই হচ্ছে। পড়াশোনা হচ্ছে না, কালচারাল কোনো প্রোগ্রামেও সে নেই। তার এই অবস্থা দেখে জোহানের হৃদয় থমকে গেল। ভাই হয়ে বোনকে এভাবে কষ্ট পেতে দেখবে কেমন করে? এক সন্ধ্যায় মরার মতো ঘুমিয়েছিল জুহি। তাকে টেনে তোলা হলো। ঘুমু ঘুমু টলমলে তার দুটি চোখ। ঘুমানোর পূর্বেও সে কেঁদেছে। ফ্রেশ হয়ে এসে বসলো টিভির সামনে। একের পর এক চ্যানেল ঘোরাতে লাগলো। তার ধ্যান জ্ঞান সব কেমন লোপ পেয়েছে। নতুবা পাশে থাকা ব্যক্তিটিকে চোখে পড়বে না কেন? এই যে ইয়াসির, গুনে গুনে 1.5 হাত দূরে বসে থাকা বিশাল দেহের একটি মানুষ, অথচ তাকে নজরে এলো না জুহির। কলিং বাজলো, দরজা খুলল। জুহি হতবাক, বিস্মিত। তার চোখে মুখে বিস্ময়ের খেলা করছে। বেশ অনেকজনকে দেখা যাচ্ছে, হাতে তাদের নানান জিনিসপত্র। জুহি যেন কিছুই বুঝল না, শুধু হাঁ হয়ে তাকিয়ে রইল। জুহি কল্পনা করতে পারছে না, সত্যি সে তো ভাবতেই পারছে না। ও ভাবল বিষয়টা স্বপ্ন। ইয়াসিরের বাবা মা হুট করে তাদের বাড়িতে এসেছে, এটা সত্য হওয়ার কোনো কারণ দেখল না সে। তাই ছোট বোনের কাছে গেল, বলল, রুহি, একটা চিমটি কেটে দিত। রুহি ঈষৎভাবে চিমটি কাটল। তবে বিস্ময়ে হাত পা শীতল হয়ে গেল জুহির। তাই সে কোনো অনুভূতিই পেল না। আবার কাট, বেশ জোরে, বুঝলি? রুহি বুঝেছে, তাই এবার সর্বোচ্চ শক্তিতে চিমটি কেটে দিল। ব্যথায় আর্তনাদ করে উঠল জুহি। মা গো! ড্রয়িং রুম থেকে ছুটে এলেন জুহির মা। তিনি এসে 2 বোনকে চোখের সাহায্যে সাবধান করে গেলেন। জুহি ধপাস করে বেডের উপরে শুয়ে পড়ল। তার মাথাটা ভন ভন করছে। এ নিশ্চিত স্বপ্ন, নতুবা তাকে ভূতে ধরেছে। রাত তখন 10টা। খাওয়া দাওয়া কিছুই নেই জুহির, মস্তিষ্কে ভাবনা, অথচ উত্তর নেই। সব কেমন ঘোলাটে। ওর চোখে মুখে ভয়ের দেখা মিলছে। দরজায় নক পড়ল। মেয়েটা ব্যস্ত হয়ে দরজা খুলল। ইয়াসির গম্ভীর মুখে দাঁড়িয়ে। 5 মিনিট কথা বলা যাবে? সম্মতিতে মাথা দুলালো জুহি। রুমে প্রবেশ করলো ইয়াসির। মেয়েটা চঞ্চল হলেও বেশ পরিপাটি। তাকে আজ কেমন উল্টো পাল্টা দেখাচ্ছে। ইয়াসির বেডের উপরে বসলো, তারপর ইশারা করে বোঝালো বরাবর বসতে। আমি খুব সিরিয়াস ইস্যু নিয়ে কথা বলছি, আশা করি সবটা ভেবে জবাব দিবে। জুহি বাক্য ব্যয় না করেই সম্মতিতে মাথা দোলালো। ইয়াসির নিজের অতীতটুকু সংক্ষিপ্ত বর্ণনা করে বলল, তুমি আমার ভীষণ ছোট, সবে প্রথম বর্ষে পড়াশোনা করছো। একটা কথা কি, লোকে বলে একটা নির্দিষ্ট সময় অবধি মানুষ তার অন্তরে আবেগ পুষে রাখে। অথচ আমি নিজ জীবন থেকে বলতে পারি, আবেগের কোনো বয়স হয় না। বাচ্চা থেকে বুড়ো যে কেউ যখন তখন আবেগে ভাসতে পারে। জুহি,
আমি নিজের জীবনে সম্পর্ক ভাঙার কষ্ট বুঝেছি। প্রেমের সম্পর্ক করার ইচ্ছা আমার একেবারেই নেই। সরাসরি বিয়ের কথা বলছি। ইটস নট লাভ ম্যারেজ, ইটস গুড বি অ্যারেঞ্জ ম্যারেজ। অ্যান্ড আই উইল ট্রাইং মাই বেস্ট ফর সিকিউর ইউর ফিউচার ফ্রম মাই সাইড। জুহি নিরুত্তর, তার মাথা নিচু। ইয়াসির দীর্ঘশ্বাস ফেলে বলল, যদি প্রেমের ইচ্ছা থাকে তাহলে আমাদের সম্পর্ক এখানেই থেমে যাবে, যাওয়া উচিত। কথাটা শেষ করে চলে যাচ্ছিল ইয়াসির। ওকে আটকে দিল জুহি। সামনে এসে দাঁড়ালো। পুরুষটির শুভ্র ত্বক ছোঁয়ার লোভ হলো, তবে সেটিকে প্রশ্রয় না দিয়ে জুহি শুধালো, বিয়েটা কি আজই করা যায় না? জুহির কথাই রইল। বিয়েটা হয়ে গেল। জুহি একটা ঘোরের মধ্যে জোহান বোনের সুখটুকু দেখতে পেল, সেই সাথে কৃতজ্ঞ হলো বন্ধুর প্রতি। ইয়াসির জুহির অনুভূতিকে মূল্য দিয়েছে। প্রেম নয়, সরাসরি বিয়ে করেছে। দুই বন্ধু একসাথে সময় নিয়ে সিগারেট শেষ করলো। চারপাশ থেকে কেমন মন ভালো করার সুবাস নেমে এসেছে। আমার বোন আমার প্রাণ, দায়িত্ব পালন করতে কার্পণ্য করিস না ইয়াসির। ইয়াসিরের ঠোঁটের কোণ প্রসারিত হলো। জোহানের চোখে কান্না, তবে বাইরে থেকে সেটা বোঝার উপায় নেই। কিছু সময়ের ব্যবধানে অনেক কিছু বদলে গেছে জোহান। জুহি তোর বোন, কিন্তু এখন আমার স্ত্রী। ইয়াসিরের ভাবনাটি বড় ভালো লাগলো জোহানের। সে জানে ইয়াসির খাঁটি সোনা। যদি একবার কারো প্রতি ভালোবাসা জন্মে, তবে পৃথিবী উল্টে গেলেও তার ক্ষতি হতে দেয় না। অথচ কিছু মানুষ থাকে যারা কিনা সেই ভালোবাসাকে প্রত্যাখ্যান করে দেয়। আর তেমনই একজন ফারা। আকাশে বিশাল চাঁদ, জুহি সেদিকেই তাকিয়ে আছে। তার পাশে বসে আছে ইয়াসির। দুইজন পৃথিবীর সব থেকে সুন্দর সম্পর্কে জড়িয়ে গেল। ছেলেটার আনরোম্যান্টিকতা জুহির পছন্দ হচ্ছে না। ও একটু ঘেঁষার চেষ্টা করছে, অথচ ইয়াসির বুঝেও না বোঝার মতন ভান করছে। জুহি মনে মনে প্ল্যান করে নিল। হুট করে জ্ঞান হারানোর মতন করে ইয়াসিরের শরীরের উপর পড়ে গেল। ইয়াসির কিন্তু সবটা বুঝতে পেরেছে, তাই ভীষণ হাসি পেল ওর। তবে না হেসে মেয়েটিকে কোলে তুলে নিল। ওভাবেই পার হলো অনেকটা সময়। জুহি তখনও শূন্যে ভাসছে। এবার অধৈর্য হয়ে চোখ মেলল মেয়েটি। অভিযোগ করে বলল, আপনি এখনো দাঁড়িয়েই আছেন? এই খোলা আকাশের নিচেই সময় শেষ করবেন নাকি? ইয়াসির জবাব না দিয়ে মেয়েটির কানের কাছে এগিয়ে গেল। জুহি না চাইতেও চোখ দুটি বন্ধ করে ফেলেছে। কিয়ৎকাল যেতেই বুঝতে পারল মানুষটির সিগারেটে জ্বলে যাওয়া ঠোঁট দুটো তার মুখশ্রীতে ঠেকেছে, ছুঁয়ে যাচ্ছে পরম ভালোবাসায়।